নমস্কার, পিঙ্কি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের আমি করব নিরামিষ কচু শাক। কচু শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, গামলায় আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি গামলায় করছি, আপনারা এটা প্রেসার কুকারও সেদ্ধটা করে নিতে পারেন। সব কচু শাকগুলো আমি দিয়ে দিয়েছি। কচু শাকগুলোকে সেদ্ধ করে আমি একটা ফুটো গামলার মধ্যে জল ঝরাতে দিয়ে দিয়েছি। জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তাতে ফোড়নে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দেব মৌরি। ফোড়নটা ভাজা হয়ে গেলে তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম। খুব সাবধানে নাড়তে হবে। দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলা আর দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা। বিশেষ কিছু উপকরণ লাগে না, কিন্তু খেতে খুবই ভালো লাগে। পরিমাণ মতন হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কচু শাকের মধ্যে যেটুকু জল আছে, ভাজতে ভাজতে এই জলটুকু শুকিয়ে গেলে নামিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আমি এখন অল্পই দিলাম, কারণ কষতে কষতে কচু শাকটা কিন্তু কমে আসবে। দিয়ে দিলাম সামান্য আদা বাটা। আদা বাটাটা আপনারা ফোড়নেও দিয়ে দিতে পারেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত আমি ভালোভাবে কচু শাকটা ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে, জলটা পুরোটাই শুকিয়ে গেছে, কড়া থেকে ছেড়ে দিচ্ছে। রেডি হয়ে গেছে কচু শাক। এবার আমি নামিয়ে নেব। খুবই সহজ পদ্ধতিতে আমি কচু শাক করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনেক ধন্যবাদ।